বন্ধুরা, বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করি না এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম। আমরা কিন্তু অনেকেই জানি যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, আবার অনেকেই জানি না যে ফেসবুক থেকে ইনকাম করা যায় কিনা। অনেকের কিন্তু এই স্পষ্ট ধারণাটা নাই যে ফেসবুক থেকে ইনকাম করা যায় কিনা। কারণ আমি বিভিন্ন ধরনের ফেসবুকের ইনকাম নিয়ে ভিডিও পাবলিশ করি বা বিভিন্ন মানি মেকিং এর ভিডিও পাবলিশ করি। সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বন্ধু বান্ধব আছে, পরিচিত যারা আছে, তারা জানতে চায় যে অনলাইন থেকে বা ফেসবুক থেকে কিভাবে ইনকাম করব। তো আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুকটা ইনকামের উপযোগী হয়েছে কিনা বা আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কিনা, সেই বিষয়টা আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন বা নিজেই জানতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি ইনকাম করতে পারবেন কিনা, বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ইনকাম করতে গেলে ন্যূনতম ফেসবুকের যে কি কি রিকোয়ারমেন্ট আছে এই বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। হয়তোবা আপনার ফেসবুক প্রোফাইলে এখন 5,000-এর উপরে ফলোয়ার আছে বা 10,000 ফলোয়ার আছে, কিন্তু আপনি বুঝছেন না যে কিভাবে ইনকাম করবেন বা কোন অপশন থেকে ইনকাম করবেন, বা ফেসবুকের শুধু কি ফলোয়ার থাকলে ইনকাম করা যাবে না আর কি কি লাগবে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি খুঁটিনাটি আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আমার মোবাইল স্ক্রিন শেয়ার করে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যারা ফেসবুক থেকে ইনকাম করতে আগ্রহী বা খুবই ইন্টারেস্টেড, আজকের ভিডিওটা তাদের খুবই কাজে দেবে। তো বন্ধুরা, ফেসবুক থেকে ইনকাম করতে হলে অ্যাটলিস্ট আপনাকে যে যে বিষয়গুলো জানতে হবে বা যে যে বিষয়গুলো আপনার অ্যাকাউন্টের ভিতরে থাকতে হবে, সেই বিষয়গুলো আপনারা আজকের ভিডিও দেখে জেনে নিন। তো বেশি কথা বাড়াবো না, সাথে আছি জাহিদ হাসান। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ফেসবুক প্রোফাইলটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত তো অবশ্যই দিতে হবে। ভিডিওটা দেখে আপনি কি জানতে পেরেছেন বা আরো কি জানতে চান, আপনার মতামতটা ভিডিওর নিচে কমেন্টস করে দিবেন। তাহলে ওই রিলেটেড ভিডিওগুলো আপনাদের জন্য আমি সিরিয়ালি পাবলিশ করব। তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, আমিও কিন্তু আপনাদের থেকে যে কি ধরনের ভিডিও দেখতে চান ওই ধরনের ভিডিওগুলো তৈরি করে পাবলিশ করতে পারবো। তো বেশি কথা বাড়াবো না, আমি আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি নিম্নতম কোন ধরনের বিষয়গুলো থাকলে আমরা বুঝতে পারবো যে অ্যাটলিস্ট আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ইনকাম করতে পারবো কিনা বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ইনকামের উপযোগী হয়েছে কিনা। কারণ ফেসবুক থেকে ইনকাম করতে গেলে ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদের মিট আপ করতে হয়। তো ফেসবুকের এই ক্রাইটেরিয়াগুলো এখনো কি আপনার আইডিতে আসছে কিনা বা এখনো কি আপনি ফুলফিল করতে পেরেছেন কিনা বা পারবেন কিনা, সব বিষয় সম্পর্কে কিন্তু আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। তো আশা করি এ টু জেড ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি মূলত বুঝতে পারবেন যে আপনি আপনার ফেসবুক দিয়ে ইনকাম করতে পারবেন কিনা। তো এখন সরাসরি চলে যাচ্ছে আমার মোবাইল ফোন স্ক্রিনে এবং আমার ফেসবুক আইডিতে। আমি আমার ফেসবুক আইডিতে প্রবেশ করলাম। তো ফেসবুক আইডি দিয়ে ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে আগে ফেসবুকের প্রফেশনাল যে মোড আছে এই প্রফেশনাল মোডটা অন করে নিতে হবে। দেখেন, প্রফেশনাল মোডটা অন করলে এভাবে কিন্তু আপনার কতজনকে ফলোইং করছেন বা কতজন ফলোয়ার্স আছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তো ফেসবুকের প্রোফাইলে প্রবেশ করে এখান থেকে ভিউ টুলস নামে যে অপশন আছে, মূলত এই ব্যাকএন্ডের ভিতরে আপনার ইনকামের সব যন্ত্রপাতি এখানে কিন্তু ফেসবুক দিয়ে রেখেছে। তো ফেসবুক এই ইনকামের অপশনগুলোকে টুলস আকারে কিন্তু আমাদের সামনে দিয়ে রেখেছে। এই যে এখানে দেখেন গ্রিন কালারের একটা আইকন আছে, এখানে লেখা আছে মনিটাইজেশন। এই মনিটাইজেশন অপশনে গিয়ে মূলত আমাদের চেকবেক করে দেখতে হবে যে আমাদের ফেসবুক আইডিটা আসলে ইনকামের উপযোগী হয়েছে কিনা বা কি কি ক্রাইটেরিয়া লাগে, কোন কোন অপশনগুলো অন থাকলে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আমি যদি মনিটাইজেশনের উপরে টাচ করি, তাহলে দেখেন এইখানে কোন কোন অপশন থেকে আমরা ইনকাম করতে পারবো। ফেসবুক কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে স্টার্স থেকে ইনকাম করা যায়, অ্যাডস অন রিলস থেকে ইনকাম করা যায়। তারপরে আপনার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে ফেসবুক কিন্তু আপনাকে বোনাসও দিয়ে থাকে। তাছাড়া ইনস্টিমেটস, এটা হলো ফেসবুক থেকে ইনকামের মূল বা মেইন উৎস, এইখান থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। তাহলে ইনস্টিমেটস এটা অ্যাক্টিভ করতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে দেখেন। প্রথমে এইখানে এলিজিবল ক্রাইটেরিয়া, মানে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে গেলে কোন কোন ক্রাইটেরিয়া আপনাকে মিট আপ করতে হবে। তো কিভাবে চেক করবেন সেই বিষয়টা তো দেখেছেন কোন অপশন থেকে, আমি দেখিয়ে দিয়েছি। এখানে তাদেরকে 5টা ক্রাইটেরিয়া মিট আপ করতে হয়। এই 5টা ক্রাইটেরিয়া ফুলফিল হলে আপনার এই অপশনটাকে মনিটাইজেশন করার তারা অপশন দিয়ে দেয়, সেখান থেকে মনিটাইজ করে আপনারা ফেসবুক থেকে ইনকাম শুরু করতে পারবেন। কিভাবে একটা ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজ করতে হয় বা সেট আপ করতে হয় সেই বিষয় নিয়ে অনলাইনেও ভিডিও আছে, আমার চ্যানেলেও ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখেন, যখন কোনো প্রকার সমস্যা থাকবে না তখন এভাবে গ্রিন সিগন্যাল গুলো থাকবে আপনার ফেসবুক
প্রোফাইলের এই মনিটাইজেশন অপশনে দেখেন যে যে ক্রাইটেরিয়া মিট আপ হয়েছে সবগুলোতে গ্রিন আছে। দেখেন এটা এখনো মিট আপ হয়নি বলে এটা এখনো ক্রস চিহ্ন আছে, আর যেটা মিট আপ হয়েছে সেগুলো কিন্তু গ্রিন সিগন্যাল আছে। তো এইভাবে গ্রিন সিগন্যাল দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি রাইট ওয়েতে এগিয়ে যাচ্ছেন। তো এইখানে ক্রাইটেরিয়া ছিল যে এলিজিবল কান্ট্রি, কোন দেশে আমরা বসবাস করি সে দেশে ফেসবুক মনিটাইজ দেয় কিনা। আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে মনিটাইজ ক্রাইটেরিয়া মিট আপ করলে মনিটাইজ দেয়। পরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা হলো ফেসবুক তার নিজস্ব গাইডলাইন আছে বা তার নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, সেই কমিউনিটি স্ট্যান্ডার্ড বা গাইডলাইনের বাইরে যদি আপনি কন্টেন্টগুলো বা ভিডিওগুলো পাবলিশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে রেস্ট্রিকশন দিয়ে দেবে, আপনি আর ফেসবুক পেজ বা প্রোফাইল দিয়ে ইনকাম করতে পারবেন না। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হলো 5000 ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ারের ক্রাইটেরিয়া। দেখা যায় যে আমাদের অনেকের ফেসবুক পেজের ভিতরে বা প্রোফাইলের ভিতরে 10,000 20,000 ফলোয়ারও হয়ে গেছে, কিন্তু আমরা জানি না যে 5000 মিনিমাম 5000 ফলোয়ার থাকলে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। তো এখানে ক্রাইটেরিয়া অনুযায়ী 5000 ফলোয়ার আমাদের নিয়ে আসতে হবে। এটার কোনো মেয়াদ নেই, আপনি 6 মাসে আনলেও আনতে পারেন, 1 বছরে আনলেও আনতে পারেন, 1 মাসেও 5000 ফলোয়ার আনতে পারেন, কোনো নিয়ম নীতি এখানে ধরাবাধা নাই। নিয়ম নীতি রেখেছে আমাদের এখানে মিনিটের ক্ষেত্রে আমাদেরকে 60,000 মিনিট নিয়ে আসতে বলেছে, সেটা 2 মাসের ভিতরে, মানে 60 দিনের ভিতরে আমাদের 60,000 মিনিট কমপ্লিট করতে হবে এবং 5000 ফলোয়ার থাকলেই কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। তো বুঝে গিয়েছেন যে আমাদেরকে মিনিট আনতে হবে, মানে ভিউস আনতে হবে। আমাদের ফেসবুক পেজে যদি বা প্রোফাইলে যদি ভিডিও আপলোড করি সেখানে ভিউস হলে ওইখান থেকে মূলত আমাদের এখানে মিনিট কাউন্ট হবে। অবশ্যই আপনাকে অরিজিনাল ভিডিও পাবলিশ করতে হবে, কোনো প্রকার কপি ভিডিও যদি পাবলিশ করেন তাহলে ওই সমস্ত মিনিট যোগ হয়েও লাভ হবে না। আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অপশনটা আপনাকে দিয়ে রাখবে, যার ফলে আপনি আর কিন্তু ইনকাম করতে পারবেন না। তো আপনি এইভাবে চেক করে দেখতে পারবেন যে এই সমস্ত অপশনগুলো আপনার ফেসবুক পেজের ভিতরে অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে, যদি আপনি সেট আপ না করতে পারেন, যদি আপনি না বুঝে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে করবেন, কিভাবে ইনকাম শুরু করবেন, সমস্ত বিষয়ে গাইডলাইন আমি আপনাকে দিয়ে দেবো। তো এরপরে আমি দেখে দিলাম যে কিভাবে আপনারা চেক করবেন। এইখান থেকে মনিটাইজেশন অপশনে গিয়ে আপনারা চেক করবেন। এখন বন্ধুরা, ফলোয়ার তো আপনি পেলেন, এখন মিনিট আনার জন্য আপনাকে কি ধরনের ভিডিও পাবলিশ করতে হবে। ভিডিও আমি দেখেছি যে অনেক বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু তাদের অনেক ফলোয়ার আছে, তারা ভিডিও পাবলিশ করছে, নিজেরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গান করে সেখানে মিউজিক দিয়ে পাবলিশ করছে। অ্যাটলিস্ট এই কাজটি করা যাবে না। আপনি গান বলছেন, ঠিক আছে, কোনো একটা অ্যাপসের মাধ্যমে সেখান থেকে মিউজিক সহ আপনি গানটা আপলোড করছেন, মনে করছেন যে এখানে দিলে হয়তো ইনকাম হবে না। ফেসবুকে আপনার অরিজিনাল ভিডিও আছে, ঠিক আছে, অরিজিনাল ভিডিওর সাথে আপনাকে এমন ধরনের মিউজিক দিতে হবে, অথবা যে সমস্ত মিউজিকের কপিরাইট ধরবে না, এই সমস্ত মিউজিকগুলো খুঁজে বের করে আপনাকে আপনার গানের সাথে অ্যাড করে দিতে হবে। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি, সেখানে কিন্তু সরাসরি বিভিন্ন জায়গা থেকে মিউজিক আমরা ব্যবহার করে থাকি, এই সমস্ত মিউজিকগুলো ব্যবহার করা যাবে না। এক কথায় অন্য কেউ ব্যবহার করেছে এমন ভিডিও এবং মিউজিক সরাসরি আমরা ফেসবুকের ভিডিওতে আপলোড করতে পারবো না। সেটাকে মডিফাই করে, অথবা সাউন্ড একটু কম বেশি করে, ভলিউম একটু কম বেশি করে, বা একটু মিউজিকের বিষয়টা একটু চেঞ্জ করে আমরা আপলোড করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং আমার অরিজিনাল নিজের ভিডিও দিয়েও লাগবে, কপি কোনো কন্টেন্ট দিয়ে ভিডিও পাবলিশ করে সেটা দিয়ে ইনকাম কখনোই করা সম্ভব না। আপনাকে আগে ক্রিয়েটর হতে হবে, মানে ভিডিও ক্রিয়েট করতে হবে, আপনাকে কন্টেন্ট বানাতে হবে, বিভিন্ন ফানি কন্টেন্ট বানাতে হবে। আমরা কিন্তু আমাদের ভিতরে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি আছে, অনেকভাবেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। তো সেগুলোকে কাজে লাগিয়ে একটু চিন্তা করে বুদ্ধি করে সেগুলোকে কন্টেন্ট আকারে বানিয়ে ভিডিও আকারে শুট করে আমরা সুন্দরভাবে দিলে কিন্তু ভালো ভিউজ পাওয়া যায়। তাছাড়া আমরা অনেকেই গ্রামে থাকি, বিভিন্ন ভালো ভালো লোকেশনে থাকি, বিভিন্ন সমুদ্রের পাড়ে থাকি, নদীর পাড়ে থাকি, বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। আমরা চলে এই সমস্ত জায়গার ভিডিওগুলো কাস্ট করে বা ভিডিওগুলো রেকর্ড করে সুন্দর করে একটা সফটওয়্যার দিয়ে এডিট করে আমরা কিন্তু পাবলিশ করতে পারি। আমরা যদি এভাবে প্রতিনিয়ত পাবলিশ করি, আমাদের ফেসবুক থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব। আসলে অরিজিনাল যে কন্টেন্টগুলো আছে সেগুলো যদি আমরা প্রতিনিয়ত সুন্দর করে এডিট করে পাবলিশ করতে থাকি, তাহলে কিন্তু আমরা ভালো একটা ইনকাম করতে পারবো ফেসবুক থেকে। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, অ্যাকচুয়ালি আপনি বুঝে গিয়েছেন যে আপনার ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব কিনা, বা কিভাবে চেক করবেন যে আদৌ আপনার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কিনা, বা কোন কোন অপশনগুলো আপনার থাকার প্রয়োজন আছে। তো এই নিয়মে এই জিনিসগুলো ফলো করে যদি আপনি আগান, খুব শর্ট টাইমে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।